আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতন করা ও নির্বাচনকালীন আচরণবিধি সম্পর্কে অবহিত করার লক্ষ্যে মাদারীপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে গতকাল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণের লক্ষ্যে সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়। শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ও উমেদপুর, কালকিনি উপজেলার শিকারমঙ্গল, রাজৈর উপজেলার বদরপাশা, ডাসার উপজেলার কাজীবাগাই ও মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সড়ক প্রচারের মাধ্যমে সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করা হয় এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সচেতন করা হয়। এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ ট্রাকযোগে একটি উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব আল নোমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বাড়াতে গতকাল ভ্রাম্যমাণ ট্রাকযোগে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা তথ্য অফিস কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ সুলাইমান। উদ্বোধনকালে জেলা তথ্য অফিসার বলেন, আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে ভ্রাম্যমাণ ট্রাকে সঙ্গীতানুষ্ঠান একটি কার্যকর উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হবে। শিল্পীরা তাদের সঙ্গীতের মাধ্যমে ভোট দেওয়া, গণভোটে অংশগ্রহণ এবং নির্বাচন কমিশনের আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবেন। নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার জেলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার মাদকদ্রব্যের ব্যবহার জিরো টলারেন্স নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার প্রচারণা চালানো সহ সংশ্লিষ্টদের আরও বেশি সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল কালেক্টরেট বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড আব্দুল সালাম প্রধান অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিকেলে পুরস্কার বিতরণ করেন। ৪০টি ইভেন্টের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। কালেক্টরেট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকগণ এবং সহ এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে মাদারীপুরে যৌথ বাহিনীর নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল রাতে মাদারীপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সাফিন সারোয়ারের নেতৃত্বে সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে যৌথ বাহিনীর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি বাসের ভেতর এবং লাগেজ বক্স তল্লাশি করে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুরে বিএনপি মনোনীত প্রার্থী জাহানদার আলী মিয়া ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকে পৃথকভাবে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। গতকাল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে দুই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালীবাজার এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন সিভিল জজ স্বাক্ষরিত শোকজ নোটিশ জারি করা হয়। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোডাউন আয়োজনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকেও শোকজ করা হয়েছে।
শরীয়তপুরের জাজিরা থেকে ককটেল তৈরির সরঞ্জাম সহ বোমা তৈরির এক কারিগরকে আটক করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, গতকাল জাজিরা থানার কুণ্ডের চর ও বাবুরচর এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ খা নামের এক ককটেল তৈরির কারিগরকে গ্রেফতার করা হয়। ফিরোজ খা বসতঘর থেকে ৮টি ককটেল, দেশীয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, নগদ অর্থ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।